নাসির মাহমুদ নামটা শুনে কি মনে হচ্ছে? কোন ব্রাহ্মণ টাম্মন হবে নাকি? তাহলে মুসলমান হয়েও তিনি বৈষ্ণব কবি এবং কি সুন্দর গোবিন্দের খেলাগ্রস্ত দেখে পদাবলী লিখেছে। আহা খেলত ও ও ও রাম সুন্দর শ্যাম মোহন মুরতি আনন্দ থাম যমুনার তীরে কি আনন্দ, যমুনার তীরে আহা যমুনার তীরে দেখো কি আনন্দ, যমুনার তীরে আমাদের রাম কানাই খেলা করে, যমুনার তীরে কি আনন্দ, রাম কানাই খেলা করে, সমবায় বালক পাচলি পাচলি বেত বেনো পাচলি পাচলি আহামরি আহামরি মরি রে পাচলি পাচলি বেত বেনো এবা মুরলি খুরল গান রে খেলাটা খেলছে। ওই দেখো প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তপন তপন কার নাম তপন। একটু আগে যার লীলা হলো, যার পূজা হলো সূর্য, তাহলে সূর্যের কন্যার নাম কি? কি নাম? সূর্যের মেয়ের নাম কি? যমুনা। তপন তনয়া তীরে ভবলি সামলি আবদি আবদি ভবলি সামলি তাকে ভবলি সামলি আবদি আবদি ভবলি সামলি ফুকারি বলো তো কান দেখে, ফুকারি বলো তো কান দেখে, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন
বদন ইন্দু জল বকাতে বদন ইন্দু বদন চা আর জলদ কাতি জলদ মানে মেঘ মেঘের মতো তার গঙ্গের রং চারু চন্দ্র গুঞ্জাহার চারু চন্দ্র গুঞ্জাহার চারু চন্দ্র গুঞ্জাহার চারু চন্দ্র গুঞ্জাহার গুঞ্জা ফল চেন গুঞ্জা ফল আগেকার দিনে সোনার দোকানে দেখা যেত সোনা মাপার জন্য লাল ছোট লাল মুখের কাছে একটু কালো ওইটা যে হার বানিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে চারু চন্দ্র গুঞ্জাহার চারু চন্দ্র গুঞ্জাহার মদন মোহন ভাল রে আগম নিগম বেদ সার বেদে যাদে হে পায় না খুঁজে লীলায় করো তো গোঠবের অগণ নাসির মামু এই যে নাসির মামু অগণ নাসির মামু বড় তহিয়া অগণ নাসির মামু বড় তহিয়া ওই চরণে শরণ যখন বলে জানো আমায় দূরে ফেলো না আমি যখন বলে জানো আমায় দূরে ফেলো না আমি মুসলমান বলে যেন আমায় দূরে ফেলো না আমি মুসলমান বলে যেন দূরে ফেলো না তোমার ওই চরণে আমায় ঠাই দিও আমি জবন বলে যেন আমায় দূরে ফেলো না তোমার ওই চরণে আমি যবন বলে আমায় দূরে ফেলো না গোবিন্দ তোমার ওই চরণে এ দাসের এই নিবেদন আমি যবন বলে যাও আমার দূরে হে গোবিন্দ তোমার ওই চরণে আমি আর কিছু চাহি না হে আমি আর কিছু চাহি না হে আর কিছু চাহি না হে
খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখে আর তো বেলা নাই। বেলা নাই দেখে প্রিয় সখা শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম আর দেরি করিস না ভাই, ওই দেখ বেলা ডুবে যায়, পালে জড় কর শ্রীরাম শানে দাও পালে জড় পালে জড় কর শ্রীরাম সকালে শানে দাও শ্রীরাম সঘনে, সঘনে মানে ঘন ঘন, সঘনে বিষম খাই ভাই, বুঝি নামে করে মা বলি সঘনে বিষম খাই ভাই, বুঝি নামে করে মা বলি মায়ে বুঝি আমার নামে করে ভাই, ও ভাই মায়ে বুঝি নাম করে ভাই, বলি মায়ে বুঝি নাম করে ভাই, আমার মায়ে বুঝি নাম করে ভাই, আমি নইলে বিষম ধর ধর খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই, আমি নইলে বলি গোপাল 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 বলে, গোপাল 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 বলে, গোপাল 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 বলে, রাম এই যে ঘন ঘন বিষম খাচ্ছে, এর তত্ত্বটা হলো মা ঘরে নাম করছে, তাই এই যে মাঠে আমি বিষম খাচ্ছি, আর নাম করবেই না বা কেন, মায়ের প্রাণ না। হ্যাঁ বলেছিল সকাল সকাল আসবি, কত বেলা হলো দেখ, আজই মাঠে আমাদেরও
বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি বলি হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চায়া আর হর বুঝি কত পারে হর বুঝি কত পারে বলি ঘরে বুঝি আমার মাতা দিছে ঘরে বুঝি আমার মাতা দিছে শ্রীরাম রে ঘরে বুঝি আমার মা কাঁদিছে ঘরে বুঝি আমার মাতা দিছে বলি গোপাল গোপাল বলে ঘরে বুঝি আমার মা কাঁদিছে গোপাল গোপাল বলে ঘরে বুঝি আমার মাতা দিছে এই যে একটা কথা বলে দিই, একটা কথা সবাই খুব মন দিয়ে শুনবে, এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী প্রিয় সখা শ্রীরামকে বলছে। এই যে দাদারা, দিদিরা, ভাইরা, বোনেরা, বন্ধুরা, বৌদিরা, এতক্ষণ যে যা করেছো গল্প টল্প করেছো, মেনে নিয়েছি, কিন্তু এই কথাটা কান পেতে শোনো। এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে। শোন শ্রীরাম, বললি মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, মায়ের কাঁদালে শেষে কাঁদিতে হয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই। ব্যাংকে যদি কেউ 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখে, ভারতীয় আইন অনুযায়ী বিশ্ব ব্যাংকের নিয়ম অনুসারে ওই ফিক্সড ডিপোজিটের 10 লক্ষ টাকা ম্যাচুরিটি হলে কত হবে? কত হবে? হ্যাঁ, ডবল হবে। কেন হবে না? এটাই ভারতীয় আইন, এটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের নিয়ম। ম্যাচুরিটি হলেই ডবল। একটা কথা সবাই খুব ভালো করে জেনে রাখবে, বাবা মার সঙ্গে আমরা যে যেমনটি ব্যবহার করবো, যে বৌদি তোমাদেরও বলছি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে যেমনটি ব্যবহার করবে, আমরা যখন আবার ফিক্সড ডিপোজিট করব, মানে আমাদের যখন ছেলে পেলে হবে, তারা যখন বয়সের দিক থেকে ম্যাচুরিটি হবে, ওই ব্যবহারগুলি কিন্তু ডবল হয়ে ফেরত আসবে। কেন আসবে না? এটাই ভারতীয় আইন, এটাই বিশ্ব ব্যাংকের নিয়ম। ম্যাচুরিটি হলে ডবল। মানে আমরা অনেক জায়গায় যাই তো, আমাদের তো একটা বাড়িতে থাকতে দেয়, তো ওই বাড়িতে যেসব বুড়ি মানুষগুলো থাকে, তাদের সঙ্গে আমাদের বেশ পিরিত হয়ে যায়।
নতুন মানুষ দেখে ঘন ঘন আসে, আর যখন দেখে বাড়িতে কেউ নাই, সবাই কীর্তন শুনতে গেছে, তখন এসে বলবে, বাবা কেন ঠাম্মা কি হয়েছে, ছেলে বউ ভালো না কেন? বলছে, ঠিক মতো আমাদের তো কীর্তনিয়ার মুখ পোড়া মুখ, বলে দিই ঠাম্মি, তোমার ছেলের বউ নয় তোমাকে ঠিক মতো দেখাশোনা করছে না, তুমি তোমার শাশুড় শ্বশুরকে ঠিক মতো দেখেছো? আর কথা বলেন কি গো, বলো তোমার শ্বশুর শাশুড়িকে ঠিক মতো দেখেছো? বলে, বাবা আমি তো এত খারাপ ব্যবহার করি না। তুমি যা করেছো তুমি পাবে তার ডবল, আর তোমার ছেলে বউ যেটা করছে সে পাবে তার ডবল। এই ডবল হতে কিন্তু ছাড়বে না। তাই এরপর থেকে কি খারাপ ব্যবহার করবে না ভালোটা করবে? ভালোটাও ডবল হবে, আর খারাপটা যদি করো খারাপটাও ডবল হবে। তাই এইটুকু অন্তত কীর্তন থেকে শিক্ষা নাও যে ম্যাচুরিটি হলেই ডবল হবে। তাই বলে শ্রীরামরে বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে। মাইনা দেখিয়া পরাণ কেমন জানি করে, মায়না দেখিয়া পরাণ কেমন যেন করে, মাইনা দেখিয়া পরাণ কেমন জানি করে। আর মায়না দেখিয়া পরাণ কেমন যেন করে। চল ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, বলি গোঠ খেলা আরে ভালো লাগে না, আর গোঠো খেলা ভালো লাগে না, বলি মায়ের জন্য আমার পরাণ কাঁদে, গোঠ খেলা আরে ভালো লাগে না, মায়ের জন্য পরাণ কাঁদে, গোঠো খেলায় ভালো লাগে না, বলি মায়ের লাগি পরাণ কাঁদে, বলি চলে সবে ঘরে ফিরে যায়, মায়ের লাগি পরাণ কাঁদে, চলে সবে ঘরে ফিরে যায়, মায়ের লাগি পরাণ কাঁদে, চলে সবে ঘরে ফিরে যায়। পরাণ কাঁদে, গোঠো খেলায় ভালো লাগে না। গোষ্ঠ খেলা আর ভালো লাগছে না রে ভাই, চল এবার ঘরে ফিরে যাই। শ্রীরাম বলছে, কানাই রে তোর কথা শুনে মনে হচ্ছে তোর একারই মা আছে, একারি মা আছে, আমাদের বুঝি মা নাই। আমাদের বুঝি মা নাই। কানাই বলছে, সবারই মা আছে, মা ছাড়া তার ছেলেপুলে হয় না, কিন্তু সবার মায়ের মধ্যে আমার মায়ের একটা পার্থক্য আছে। বলছে, মায়ের মধ্যে আবার পার্থক্য হয় না কি? বলছে, কেমন পার্থক্য? এই জগতে সবার মা হলো মা, সবার মা হলো মা, আর আমার মা কি জানিস? আমার মা কি জানি? আমার মাঝে হলো মাতা, মা যে হলো মাতা, সবার মা মা, আর আমার মা মাতা। কেমন মাতা জানিস? আমার মা নিজে মাতে, জগতে মাতায়, মা নিজে মাতে জগৎ মাতায়, মা নিজে মাতে জগতে মাতায়, মা নিজে মাতে জগৎ মাতায়, বলি আমায় বুকে জড়ালে ধরে, মা নিজে মাতে জগতে মাতায়। আমার বুকে জড়ায় ধরে নিজে মাতে জগৎ মাতায়। এর মধ্যে কানাই পার্থক্যটা একটা আছে, যেটা তুই সরাসরি বলতে পারছিস না, ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস। একটা পার্থক্য আছে,
ওই জন্য গুণীজনেরা বলে সম্বন্ধ করতে হয় সমানে সমান। আপনাদের এই আসরে দাঁড়িয়ে একটা কথা বলে যায়, যদি পারেন কথাটা রাখবার চেষ্টা করবেন। আপনি গরিব তো, খুব ধনী ঘরে আপনার মেয়ে বিয়ে দেবেন। আপনার মেয়েটা হয়তো ধনী হয়ে গেল, কিন্তু কথায় কথায় শুনতে হবে করবেন সংকট পড়েছে না। আবার আপনি খুব গরিব, খুব ধনী ঘর থেকে মেয়ে আপনার ছেলের জন্য বৌমা করে আনবেন। এরকম বন্ধুত্বটাও হয় সমানে সমানে। একটা কোটিপতির সঙ্গে যদি একটা ভিখারির বন্ধুত্ব হয়, তাহলে এই ভিখারি বন্ধুকে সারাটা জনম ওই কোটিপতি বন্ধুর তাবেদারিতে চলতে হয়। এই কথাটা ঠিক বলি? কোটিপতি বন্ধুর জন্য ভিখারি বন্ধুর অনেক সময়, কিন্তু ভিখারি বন্ধুর জন্য কোটিপতি বন্ধুর এতটুকু সময় নেই। কানাই, তোর মায়ের সঙ্গে আমার মায়ের একটা পার্থক্য আছে, সেটা তুই আর কি বলবি আমিও জানি। সেটা হলো তোর মা রাজরানী আর আমার মা হলো কাঙালিনী ভিখারি। পদকর্তা দেখছে যেভাবে আবেগপ্রবণ কথা চলছে, এইভাবে যদি বেলাটা একবার ডুবে যায় তাহলে তো ধেনুগণ পথ হারিয়ে ফেলবে। তাই পদকর্তা নিজের দায়িত্ব নিয়ে সবার কানে কানে কথাটা পৌঁছে দিলেন, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। বলে রাম দাসে বলে শুনি কানুর বল, বলো রাম দাসে বলে শুনে রামদে কানাই, তোর ধেনুর পাল তো আমাকে ফেরাতে বললি, তোর সমস্ত ধেনু আমি ফেরাতে পারি, কিন্তু তোর ওই ধেনুগুলির মধ্যে যেগুলো চোরা ধেনু, কাম ধেনু, ওইগুলি কিন্তু আমি ফেরাতে পারবো না। কেন পারবো না জানিস? তোর চোরা ধেনু কারো হাত মানে না, চোরা ধেনু কারো হাত মানে না, চোরা ধেনু কারো হাত মানে না, চোরা ধেনু কারো হাত মানে না। আরে ফিরাতে গেলে ফিরাইয়ে দেয়, চোরা ধেনু হাত মানে না। আরে ফিরাতে গেলে ফিরাইয়ে দেয়, হাতে কাছে তুই আসে না ভাই, ফিরাতে গেলে ফিরাইয়ে দেয়, হাতে কাছে তুই আসে না ভাই, চোরা ধেনু কারো হাত মানে না। ভাই বলি কানাই রে তো চোরা ধেনু ফিরা রে, ফিরা রে, ফিরা রে, ফিরা রে, ফিরা রে কানা। আমি একবার ফিরালাম, 2
একবার ফিরালাম, একবার ফিরালাম, দুইবার ফিরালাম। কানাই রে ওরে ভাইয়া রে একবার ফিরালাম, দুইবার ফিরালাম, বারে তোরে পালি রে পালি রে এইটুকু সময়ের জন্য চলে যাচ্ছে, আবার আসবে? হ্যাঁ, গোপাল ঘরে নিয়ে যাবে। বলছে এইবার তোর পালি। কানাই বলছে শ্রীরাম, শেষ পালিটা তো সবাই আমাকেই দেয়, তুই আর দিবি না কেন? সবাই শেষ পালি আমাকে দেয়। বাবার তো পেট ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে। হ্যাঁ, পেট ফুলে যাচ্ছে। এবারে কুমার গ্রামে যে ডাক্তার ছিল তাকে ডেকে আনা হলো। ডাক্তারবাবু একটু দেখুন না, ডাক্তারবাবু বাবার যে কি হয়েছে, পেট ফুলে যাচ্ছে। দেখি দেখি জিপ দেখি, দেখি 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 জিপটা। হজমের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, 7 দিন খাওয়ান, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এবার 4 দিন যেতে না যেতে অবস্থা আরো খারাপ। এবার একটু ভালো ডাক্তার ডেকে আনা হলো। কোথায় ভালো ডাক্তার পাওয়া যায় এখানে? হ্যাঁ, হরিবাড়ি, কোচবিহার, এত দূর যেতে হবে? এখানে আশেপাশে কোথাও নেই? আচ্ছা, আলিপুরে একটু ভালো ডাক্তার দেখানো হবে। আলিপুর ডাক্তার বললো ঠিক আছে খাওয়ান, 3 দিনের ওষুধ দিলাম, আশা করি ঠিক হয়ে যাবে। এবার একদিন যেতে না যেতে মরে মরে অবস্থা। তখন নিয়ে যাওয়া হলো কোচবিহার বড় ডাক্তারের কাছে। ডাক্তার দেখেই তো বলছে একবারে তো শেষ করে নিয়ে এসছে। যেমন করে বললেন না ডাক্তার বাবু, যত টাকা লাগে বাবাকে বাঁচাতেই হবে, যত টাকা লাগে লাগবে বাবাকে বাঁচাতেই হবে। বাবা এখনো পেনশন পায়, বাবাকে বাঁচাতেই হবে। এবং সবসময় তো টাকা দিয়ে সবকিছু হয় না, আরো কিছুদিন ওপরে বলবেন না ডাক্তার বাবু, বাবাকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আমার যা চেষ্টা আমি করবো, আপনারা তাকে ডাকুন। তাদেরও বলে ডাকে খাবে, ডাক্তার বলে ডাক্তারে, ডাক্তারও বলে ডাকে খাবে, ডাক্তার বলে ডাক্তারে, সে বাঁচাইলে বাঁচাইতে পারে। ডাক্তারও বলে ডাকে খাবে, সে বাঁচালে বাঁচাতে পারে। ডাক্তার বলে ডাক্তারে, ডাক্তারেও বলে ডাক্তারে, সে যদি বাঁচায় তাহলে